সবাইকে আবারও স্বাগতম। এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে নেটবিনস ইউজ করে একটি প্রোগ্রাম কম্পাইল ও রান করতে হয়। তো এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে নেটবিনস সেটআপ করার আগেই আমাদেরকে জেডিকেটা সেটআপ করে নিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে নেটবিনস। তো আমি এখানে নিউ প্রজেক্ট বাটনে ক্লিক করি, অথবা এটা আমি ফাইল মেনু থেকেও করতে পারি। ইট ইজ জাভা, জাভা অ্যাপ্লিকেশন তৈরি করবো আমি। নেক্সট একটা প্রজেক্ট নেম দিই, মাই ফার্স্ট, এবং এখানে ক্রিয়েট মেন ক্লাস এই বাটনটাতে আমি ডিকশনটা তুলে দিই। এটা আমি এখন মেন ক্লাসটা তৈরি করব না। নাও ফিনিশ। ওকে, তাহলে এখানে ও মাই ফার্স্ট নামে একটা প্রজেক্ট তৈরি করছে। এখন এটা সোর্স প্যাকেজেস দেখি কী কী আছে। এখন যেহেতু আমি এখানে কোনো প্যাকেজ এখানে তৈরি করিনি, এখানে ও ডিফল্ট একটা প্যাকেজ রাখছে। আমি এখানে একটা প্যাকেজ তৈরি করি, জাভা প্যাকেজ। এটার নাম দিই নিউ ওয়ান। ফিনিশ। এখন আমি এই প্যাকেজে একটা জাভা ক্লাস ফাইল তৈরি করি, যেটা নাম দিই আমরা ক্লাসিক হ্যালো ওয়ার্ল্ড। ফিনিশ। এখন দেখা যাচ্ছে যে আমার আইডি এখানে কিছু কোড অটোমেটিক জেনারেট করে দিছে। তো এটা হচ্ছে এগুলো হচ্ছে আমার কমেন্ট, এগুলো আমার দরকার নাই। আচ্ছা, যেহেতু এখন আমার এই হ্যালো ওয়ার্ল্ড জাভা ফাইলটা নিউ ওয়ান প্যাকেজের মধ্যে আছে, সেহেতু এই ফাইলটার আগে আমার একটা প্যাকেজ ডিক্লারেশন দিতে হবে, যেটা হচ্ছে প্যাকেজ নিউ ওয়ান। এই প্যাকেজের মধ্যে আছে এটা, এবং এবং এই ফাইলের ক্লাস ফাইলটা হচ্ছে হ্যালো হ্যালো ওয়ার্ল্ড ক্লাস ফাইল, যেহেতু ফাইলের নামেই আমার ক্লাস ফাইলের নাম হবে। এবং আমি আমার মেইন মেথডটা লিখি। এটা নেটবিনস আমার একটা সুবিধা ছিল, আমি শর্টকাট লিখতে পারি এভাবে, পিএস পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এবং আমি এখন ট্যাব বাটনে প্রেস করব, ট্যাব বাটন দিলাম। দ্যাট ইজ অটোমেটিক এই পুরো কোডটা লিখে ফেলছে। এবং আমি একটা লাইন প্রিন্ট করে দেখাবো যে হ্যালো ওয়ার্ল্ড। তো এটা আমি লিখতে পারি এভাবে, শর্টকাট SOUT। এখন আমি ট্যাব বাটনে প্রেস করলাম, দ্যাট ইজ পুরো কোডটা অটোমেটিকলি জেনারেট করে দিল। এখন আমি লিখি হ্যালো ওয়ার্ল্ড। এখন আমি এটা হচ্ছে আমার বিল্ড মেইন প্রজেক্ট, এবং এটা হচ্ছে ক্লিন অ্যান্ড বিল্ড মেইন প্রজেক্ট। এই দুটো বাটনের পার্থক্য হচ্ছে এটা দিলে আমার আগের যে ফাইলগুলো কম্পাইল করা আছে ওগুলার উপরে আবার নতুন করে কম্পাইল করবে, এবং এটা দিয়ে ও সব কিছু আগেরগুলো বাদ দিয়ে ক্লিন করে আবার নতুন করে আমার পুরো প্রজেক্টটা বিল্ড করবে। এবং এখানে আমি রান বাটন দিই, রান মেইন প্রজেক্ট। দ্যাট ইজ ও আমাকে জিজ্ঞেস করছে কোন ফাইলটাকে ও মেইন ক্লাস ফাইল হিসেবে সিলেক্ট করবে। ওকে দিলাম। দ্যাট ইজ আউটপুট হিসেবে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আর এখানে খেয়াল রাখতে হবে যে আমার মাই ফার্স্ট প্রজেক্টটা বোল্ড করা আছে, তার মানে দ্যাট ইজ এটা এখন মেইন প্রজেক্ট হিসেবে সিলেক্ট করা আছে, দ্যাট ইজ সেট এজ মেইন প্রজেক্ট। আমি যদি অন্য কোনো প্রজেক্ট মেইন প্রজেক্ট হিসেবে সিলেক্ট করতে চাই, তাহলে আমাকে রাইট বাটনে ক্লিক করে সেট এজ মেইন প্রজেক্ট দিতে হবে। এবং আমি যখন এই বিল্ড এবং রান বাটন দুটো প্রেস করবো, তখন মেইন প্রজেক্টে আসলে বিল্ড এবং রান করবে। এভাবে আমরা সহজেই নেটবিনস ইউজ করে একটি প্রোগ্রাম কম্পাইল ও রান করতে পারি। ধন্যবাদ সবাইকে।